আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের Xstore থিমটা আমরা ইনস্টল করি। দেন যখন আমরা কোনো ডেমো ইনপুট করি আমাদের হেডার এডিট অপশনটা কাজ করে না। কাজ করে না বলতে আমরা এডিট করি কিন্তু আউটপুটে সেটা শো করে না। আমরা সেটার আজকে সলিউশন করার চেষ্টা করব। চলেন আমরা শুরু করি। প্রথমে আমরা হেডার বিল্ডারে যেতে পারি হচ্ছে আমাদের আউটপুট থেকে যে Xstore একটা বাটন আছে এখান থেকে হেডার বিল্ডার এখান থেকে যেতে পারি বা হচ্ছে আমাদের থিম অপশন থেকে Xstore থেকে যে হেডার বিল্ডার দুটাতে আমাদের একই ইন্টারফেসে নিয়ে যাবে। দুঃখিত আমার নেটটা একটু স্লো। এবার চলে আসলাম। এখন দেখেন আমরা হেডারটা এডিট করব বাট আমাদের আউটপুট হেডারটা শো হবে না। আমরা কি করি, মেনুটা চেঞ্জ করি, মেনুর স্টাইলটা দেই, দেন হচ্ছে আমরা কালারটা একটু চেঞ্জ করি, টেক্সট কালারটা দেই হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাকই আছে, আমরা আউটপুটটা বুঝতে পারবো না হয়তো রেড দেই, দেন ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট দেই, দেন হচ্ছে টেক্সট ওভার কালারটা ব্ল্যাক থাকুক এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু বর্ডার রেডিয়াস দরকার, আমরা একটু প্যাডিং দিয়ে দিই দুই পাশে, পিক্সেল করে প্যাডিং দিই। আমরা সেখানে ছিলাম, 10 পিক্সেল প্যাডিং দিলাম, দেন দেখেন প্যাডিংটা হচ্ছে বর্ডার রেডিয়াস দরকার, দেন হচ্ছে এই যে বর্ডার রেডিয়াসটা আমরা একটু দেই 20 পিক্সেল রেখে দেখি বর্ডার রেডিয়াসটা পারফেক্ট। ওকে, দেন যদি আমরা এটা সেভ দিই, সেভ দিয়ে লোগোটা চেঞ্জ করি, লোগো সিলেক্ট ইমেজ, আমরা লোগোটা নিয়ে আসি, লোগোটা দিয়ে দিই। হচ্ছে আমরা লোগোর উইডথটা একটু কমায় দেই, আমরা 75 রাখি, তাহলে হচ্ছে আমরা পাবলিশ দিলাম, পাবলিশ দেওয়ার পর আমরা আমাদের আউটপুটটা রিলোড দেব, দেন হচ্ছে আমরা এই যে আউটপুট দেখেন আমাদের লোগো হেডার ডিফল্ট যেটা ছিল সেটাই আছে, আমাদের কিছু চেঞ্জ হচ্ছে না। তো এটা সলিউশনটা হচ্ছে আমরা যেটা সলিউশন করতে পারি, এই যে দেখেন আমাদের মাল্টিপল হেডার নামে একটা অপশন আছে, এই অপশনটা যখন আমরা ক্লিক করব তখন এখানে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো যে ডিফল্ট হেডার আর একটা হচ্ছে হোম পেজ হেডার, বা হচ্ছে আমরা যে হেডারটা যে ডেমোটা ইনপুট করবেন ওটার একটা নাম থাকবে।
আমরা যদি এই হেডারটা এডিট করি তাহলে আমাদের আউটপুটে শো করবে। আচ্ছা চলুন আমরা দেখি। এডিট অপশনে গেলাম, অপশনটা আসার পরে এখানে যে ইন্টারফেস এটা দেখে আপনাদের ঘাবড়ানোর কিছু নেই, এটা ডাজেন্ট ম্যাটার। এদিকে আমাদের লক্ষ্য করার কিছুই নেই। আমরা হেডারটা এডিট করি। প্রথমে মেনুটা সেটিং করি। দেখেন এই স্টাইলটা সিলেক্ট করা আছে, আমরা এটা দেব। সিলেক্ট করার পরে হচ্ছে আমরা টেক্সট কালার দেই হচ্ছে ব্ল্যাক, অ্যাসাইনমেন্টের মতো দেই, অ্যাসাইনমেন্টে যেটা আছে ব্ল্যাক দেই। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ট্রান্সপারেন্ট, টেক্সট কভার কালার ব্ল্যাক এবং ওভার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে হচ্ছে কালারটা পাবে। আমরা যদি একটু পেডিং দিয়ে দিই দুই পাশে 10 পিক্সেল করে পেডিং দিলাম, হচ্ছে একটু বর্ডার রেডিয়াস দিয়ে দেই, বর্ডার রেডিয়াস 20 পিক্সেল রাখবো। ওকে, দেন হচ্ছে আমরা সেভ দেব না, সেভ দিলে আমাদের পূর্বের ইন্টারফেসে নিয়ে যাবে। আমরা হচ্ছে কাজটা শেষ করে দেন সেভ দেবো। লোগোটা চেঞ্জ করব, আমরা লোগোটা দুই জায়গায় দিয়ে দেব। এদের পরে লোগোর হাইটটা আমরা কন্ট্রোল করব, একটা 75 দিয়ে দেই। দেন হচ্ছে আমরা কি করব, আমরা এটা এই যে আমাদের এই অপশনটা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন আমাদের এটা এরকম হচ্ছে না। আমরা সেভ দেই, আমরা আউটপুটটা দেখি যে কি অবস্থা, আমাদের চেঞ্জ করা হয়েছে কিনা। এটা যদি রিলোড দেই পেজটা, দেখেন আমাদের হেডার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়েছে, ওটা আমাদের এই যে কালার গুলা একটু কেমন জানি হয়ে গেছে, তাই না? আমরা একটু চেক দিই, আবার যাই এডিটে, দেখেন আমাদের হেডারটা ঠিক হয়ে গেছে। ওখানে ক্যাশ ধরে রাখছিল, থিমটা অনেক ক্যাশ ধরে, আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচ।